চৈত্র সংক্রান্তি, আর এই উৎসব ঘিরে বাংলায় বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে গাজন উৎসব। চড়ক পুজোর গাজনে নাচ ও উপাচারে ব্যবহৃত হয় দেবদেবীর কাঠের মুখোশ। এই বিশেষ মুখোশ তৈরির কারিগরদের মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের বালাপুর গ্রামের গণেশ বর্মন। দীর্ঘ 25 বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, গণেশ বর্মনের হাতে তৈরি মুখোশ শুধু তার নিজের জেলা নয়, জেলার বাইরেও বেশ জনপ্রিয়। বিভিন্ন গাজন সন্ন্যাসীরা তার তৈরি কালী মুখোশ সহ অন্যান্য দেবদেবীর মুখোশ সংগ্রহ করে। কাঠ দিয়ে তৈরি প্রতিটি মুখোশের দাম পড়ে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। এই আয় দিয়েই তিনি তার সংসার চালান। তবে অভাব অনটনের মধ্যেও সরকারি সাহায্যের মুখ দেখেননি এই মুখোশ শিল্পী। রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকলেও তিনি কোনো রকম সরকারি অনুদান পান না বলে জানান। সরকারি সাহায্য পেলে এই ঐতিহ্যবাহী শিল্প আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো বলে তার মত। এ বিষয়ে মুখোশ শিল্পী গণেশ বর্মন কি বলছেন শুনবো। আমার এই কাজ আগে মাটির কাম করতাম, তো মাটির কাম ছেড়ে দিয়ে এই কাঠের কাজ করছি, মানে 20-25 বছর হচ্ছে আর কি। এই কাজ করে কতটা লাভবান হচ্ছেন? লাভবান খুব একটা হয় না, চলে আর কি। হ্যাঁ। আপনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? না, আমি সরকারি সাহায্য পাই না। কাউকে বলেছেন? বলি। কি বলে তারা? বলে যে হবে হবে। কাকে কাকে কতজনকে বলেছেন? নাম তো আমি জানি না। আপনাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে তপন বিধায়কের কাছে জানিয়েছেন? না, ওগুলা জানাই না। কেন জানান? এর আগে গেছিলাম আমি, এর আগে অফিসে গেছিলাম। কোন অফিসে? বালুঘাট। কি বলছে? বলছে হবে হবে। হ্যাঁ। এখনো হয়নি? না, এখনো হয়নি। আপনি কি চাচ্ছেন? আমি এমন কিছু না, আমি চাচ্ছি যে আমার একটু সরকার একটু তাকে দেখুক। হ্যাঁ, আমার একটু কিছু দেখ। আমি গরিব মানুষ, দেখেন আমি এই ইয়াতে আছি। আপনার এই শিল্প কাঠের কাজের মুখোশগুলো কোথায় কোথায় যায়? এগুলা মানে বিভিন্ন জায়গায় যায়। যেমন দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় যায়? দক্ষিণ দিনাজপুরে মালদা, যেমন গাজল, আবার যেমন এইদিকে আপনার কোমরগঞ্জ থানা, হিলি থানা, বালুঘাট। এই মুখোশগুলো কি কি কাজে লাগে? এগুলা ওই যে এখন তো চৈত্রী মাস, তো হ্যাঁ, চৈত্রী মাসে পূজা হয়, তো ওই পূজার জন্য নেয় লোকে। মোটামুটি কীরকম দাম হয় এক একটা মুখা? 5,000, 5,500 এরকম করে। তাতে আপনার সংসার চলে যায়? চলে না, ওই টুকটাক করে ওরকম ভাবে কাজ করি। কী করবো, গরিব মানুষ। আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন? একটু সরকার যদি আমাকে একটু কিছু দিত, হ্যাঁ, তাহলে আমার একটু উপকার হতো। আপনার পরিবারে কে কে আছে, কতজন সদস্য? আমার পরিবারে আমি আর স্বামী স্ত্রী, আমরা, আর ছেলে আছে, এক ছেলে। ছেলে কি করে? ছেলে ওই মাটির কাজ করে। আপনার নাম? আমার নাম গণেশ বর্মন। পাশাপাশি তার স্ত্রী কি বলছেন শুনে নেব। কিসের মূর্তি? কালী ঠাকুর। কিসে, মাটির না কাঠের? কাঠের। আপনাদের এখানে যে কাকা বানায় এই ইয়েগুলো, মূর্তিগুলো কোথায় কোথায় যায়? গ্রামে যায়, অনেক গ্রামে যায়। দক্ষিণ দিনাজপুরের বাইরে যায় কি? না, বাইরে বাইরে যায় না, দক্ষিণ দিনাজপুরের ভিতর। কাকা যে মূর্তিগুলো বানায় এতে কিরকম লাভ হয়, রোজগার হয়? কোনো রকমই চলে। পরিবারে আর কে কে করে? আর ছেলে বানাই মাটির। আপনারা কি চাচ্ছেন, সরকারি কোনো সাহায্য চান? হ্যাঁ।
মাসে কি রকম আয় হয় কাকার? বেশি হয় না, টুকটাক কোনো রকমে পেট চলে। আপনার ছেলে কি করে? মাটির কাজ করে। কোথায় কোথায় হ্যাঁ, কোথায় কোথায় তৈরি করে? এই যেখানে করে বাড়িতে করে। আপনাদের এই কাঠের প্রতিমা, কোথায় এই কাঠের মুখোশ কোথায় কোথায় যায়? বর্তমানে কি চাচ্ছেন? বাইরেও যায়, আবার যে আশপাশেও যায়। কি চাচ্ছি, যদি কিছু দেয় তাহলে আমার সুবিধা হয়। কে দেয়? আসে সব ছবি তুলে নিয়ে যায়, কেউ মুখ তুলে দেখে না। আপনাদের এখানে কোনো নেতা বা কেউ আসে? কই নেতা আসে না। জানিয়েছেন কাউকে? কাকা জানিয়েছে? আমার দেখে না। আপনার নাম? আমার নাম হ্যাঁ। মঙ্গলী বর্মন। চৈত্র সংক্রান্তির আগমনী সুরের সঙ্গে সঙ্গে গণেশ বর্মনের ব্যস্ততাও বেড়েছে। কাঠের উপর নিপুণ হাতে দেবদেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। তবে সরকারি সহযোগিতার অভাবে এই শিল্প কতদিন টিকে থাকবে তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এক দক্ষ শিল্পী। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।